দুনিয়াতে আল্লাহ যত পরীক্ষা পাঠান, বিপদ আপদ দেন, সব চাইতে বেশি বিপদ দেন নবীদেরকে, তারপরে আউলিয়াদেরকে, শহীদদেরকে, তারপরে আউলিয়াদেরকে, তারপরে সাধারণ মুমিন বান্দাদেরকে সব চাইতে বেশি বিপদ দেয়। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূল বলেছেন, মুমিনদের জন্য এই দুনিয়া হলো একটা জেলখানা। মানুষ যেমন জেলখানার মধ্যে গেলে একেবারে ছটফট করে কখন জেলখানা থেকে বের হবে, দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা জেলখানা। মানুষ ছটফট করতেছে। মুমিন সব সময় ছটফট করবে, এই দুনিয়া ছেড়ে কখন চলে যাবে, কখন জান্নাতে যাবে, কখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ কেমন জান্নাতের মধ্যে দেখবে। যে আল্লাহকে না দেখে প্রত্যেক দিন 5 বার তার কদমে সেজদা করেছে, তাকে দেখে নাই, কেমন হবে আল্লাহ, ওইটা দেখার জন্য মুমিন ছটফট করে। কখন চলে যাবে দুনিয়া ছেড়ে, এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। এই জন্য দুনিয়া হলো মুমিনের জন্য কি জেলখানা, আর কাফিরদের জন্য দুনিয়া হলো জান্নাত। তারা জানে যা কিছু পাবে, যা কিছু করবে, সব কিছু এই দুনিয়ার মাঝেই পাবে। ফিফা ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ, কত নাজ নিয়ামত, দেখতে ভালোই লাগে, লাগে না? গতকালকে আগের দিন আমি ফজরের সময় একটা স্ট্যাটাস দিচ্ছি, আজকে যারা ফজরের নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ বলে, দেখলাম যে 500 জনে আলহামদুলিল্লাহ লিখছে। আমি তো অবাক, কিরে স্ট্যাটাস তো আমি সারা বছরই দিই, আজকে 500 জন, কারণ কি? ফজরের পরে ওই যে 4টার সময় নামাজ হয়, 4:30টার সময় দিয়ে দেখছি যে আর্জেন্টিনার কোনো খেলা না, ব্রাজিলের খেলা, অনেক মানুষ জিতছে, অনেক সেলিব্রেশন করতেছে, অথচ সারা বছরে একবার এই সময় ঘুমতে ওঠে না। ভালো লাগে, অথচ এটা কার ভালো লাগা? শয়তানের। মানুষ বুঝতে যায় না। এই জন্য কাফেরদের যা কিছু আছে সব কিছু দুনিয়াতে, আর মুমিনের যা কিছু আছে সব কিছু জান্নাতে। মুমিন কখনো বুঝতে চায় না জান্নাতের এত নিয়ামতের কথা রাসূল বলেছেন, সাহাবা একদম পাগল হয়ে যেত জান্নাতের কথা শুনলে। রাসূল নিয়ামত বর্ণনা করতেছেন, এত সুন্দর জান্নাত। আমাদের সংসদ ভবন কেউ দেখছেন? দেখবেন দুনিয়াতে উন্নত যত সিটি আছে, ভিলা আছে, এগুলোর সামনে লেক আছে, লেক, পানির ঝর্ণা আছে না? পানির ঝর্ণা আছে। আপনি দুনিয়াতে একটা সিটি এরকম পাইছেন যে পানির ঝর্ণা আছে, মধুর ঝর্ণাও আছে? একটা মধুর ঝর্ণা, একটা পানির ঝর্ণা এরকম দেখছেন? আর একটা মদের ঝর্ণা। মদ খাওয়া তো ইসলামে প্রথমে জায়েজ ছিল, পরে 3 ধাপে আল্লাহ নিষেধ করেছেন, এটা অন্য বর্ণনা। জান্নাতি যে বাড়ি হবে, রাসূল বলেছেন 3টা নহর থাকবে, একটা দুধের, আরেকটা পানি, আর একটা মধুর। কোন কোন বর্ণনায় 4টা নহর থাকবে আর একটা মদের। এর মাঝখানে থাকবে জান্নাতীদের বাড়ি, তাদের সেবা যত্নের জন্য থাকবে হুর। হুর, আহা কত সুন্দর! কল্পনা করতে পারেন না আপনি, কত সুন্দর! দুনিয়ার সুন্দরী নারী যতই সুন্দর হয়, তার চামড়া ভেদ করে হাড্ডি দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। দুনিয়ার বিশ্ব সুন্দরী যা আছে, তাদের চামড়া ভেদ করে কখনো হাড্ডি দেখা যায় না। আল্লাহ জান্নাতের হুরকে এত সুন্দর করে বানাইছেন, রাসূল বলেছেন জান্নাতি হুররা এত সুন্দর হবে, তার চামড়া ভেদ করে রগ দেখা যাবে, রগ ভেদ করে তার শিরা, উপশিরায় যে রক্ত চলাচল করে ওইটা দেখা যাবে। শুধু এখানে ক্ষান্ত না, হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে এরকম ভিটামিন গুলো আছে ওইগুলো দেখা যাবে। সুন্দর কি জিনিস! ওই জান্নাতি নারী যদি একবার দুনিয়ার মধ্যে থুতু ফেলতো, সারা দুনিয়া মেশকা আম্বরের মতো গন্ধ হয়ে যেত। ওই জান্নাত রাইখা ফিফা ওয়ার্ল্ড কাপের নাচ দেখি মুসলমান। এক সাহাবী, কালো হাবশি সাহাবী, কালো হাবশি, ঘটনা শুনেন, ঈমান তাজা হবে। যুদ্ধের ময়দান, সব সাহাবা একরাম কাতারে দাঁড়িয়েছেন যুদ্ধ করার জন্য। কালো হাবশি সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছে, মুহাম্মদ আমি ইসলাম গ্রহণ করতে চাই। রাসূল বলেছেন তুমি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করবা।
এই তো যুদ্ধ চলতেছে, তুমি গেলেই শহীদ হয়ে যাইবা। বলতেছেন মুহাম্মদ আমাকে কালিমা পড়ান। রাসূল বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ছেন। এরপরে যুদ্ধ করার মতন তরবারি নাই। রাসূল বলেছেন ওই যে খেজুরের একটা ঢাল ভেঙে নিয়ে আসো। কালো হাফসি সাহাবী, গোলাম ছিল অন্য একজনের, ওখান থেকে সে ইসলাম গ্রহণ করছে। রাসূল ছোট্ট একটা শুকনো খেজুরের ঢাল তার হাতে দিলেন আর বললেন ওই যে সাহাবায়ে একরাম যুদ্ধে যাচ্ছে তাদের সাথে যুদ্ধে যাও। যুদ্ধ করতে করতে একটু পরে যখন যুদ্ধ শেষ হয় ওই কালো সাহাবী শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। দুনিয়াতে যত মৃত্যু আছে সব চাইতে দামি মৃত্যুর নাম কি? শাহাদাত। এর চাইতে দামি মৃত্যু নাই। ওই সাহাবী মারা গেলেন, রাসূলের সামনে আসছেন, রাসূল দেখে হাসতেছে। অন্যান্য সাহাবায়ে একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কত যুদ্ধে আপনার সাথে গেলাম, এমন দৃশ্য তো আমরা কখনো দেখি নাই। সাহাবীর লাশ আপনার সামনে রাখা হলো আর আপনি দেখে হাসতেছেন। রাসূল বললেন তার লাশকে দেওয়ার জন্য আসমান থেকে 2 দল ফেরেশতা এসেছে, এসে তার লাশ নিয়ে কারাকারি করতেছে। কে তার রূহ নিয়ে আল্লাহর কাছে যাবে? সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এত দামি তার রূহ নিয়ে 2 দল ফেরেশতা মারামারি করতেছে। এই দৃশ্য আল্লাহ আমাকে দেখাইছে। এই দৃশ্য আমি দেখে নবী আবেগ আপ্লুত হয়ে গেলেন। একটু আগে এই লোকটা কাফের ছিল মাত্র আধা ঘন্টা, এই লোকটা যদি কাফের অবস্থায় মারা যায় চিরস্থায়ী জাহান্নামী। ইসলাম গ্রহণ করলেন, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একবার রোজাও রাখে নাই, রাখছে? মারা গেলেন, তার লাশ নেয়ার জন্য ফেরেশতাদের মারামারি। শহীদের মৃত্যু কি জিনিস? রাসূল বললেন কিয়ামতের দিন এই সাহাবী বিনা হিসাবে জান্নাতি, কোনো হিসাবই নাই, জান্নাতে চলে যাবে। আহা,